হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি তো সবাই অনেক ভালো আছেন। আজকে মেনলি হচ্ছে আমরা কথা বলতে চলেছি টিআরপিসি, যেটা আমরা গত ভিডিওগুলোতে বলে আসতেছিলাম যে টিআরপিসি নিয়ে কথা বলবো। সো আমি ফেসবুকে অলরেডি একটা পোস্টও করছিলাম যে টিআরপিসি আমরা কিভাবে ইউজ করতে পারি। সো এই ভিডিওটাতে মেনলি আমি দেখাতে চলেছি যে কীভাবে আমরা এই টিআরপিসিটা আমাদের Next14-এ ইউজ করতে পারি। এখনও পর্যন্ত ওইরকমভাবে ইউটিউবে দেখলাম ইংলিশেও ওনার নাম যেন কি ভুলে গেছি। সো ওনার একটা ভিডিও দেখলাম যে উনি অ্যাপ রাউটারের সাথে টিআরপিসি সেট আপ করা দেখাইছে। বাট এইখানে আমি যে ডকুমেন্টেশন দেখলাম টিআরপিসির, ওইখানে Next13-এর সাথে যে অ্যাপ রাউটার যেটা আসলো সেইখানে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেই বিষয়ে কিন্তু ডকুমেন্টেশনে তেমন লেখা নাই। বাট আমি আজকে আপনাদের ট্রাই করব কিভাবে Next14-এ টিআরপিসি কানেক্ট করতে পারেন। অ্যান্ড আপনাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অ্যান্ড আপনারা যদি এই ভিডিওটাকে যদি সাপোর্ট করেন, তাহলে হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে শিখব কিভাবে কোনো একটা ওআরএম দিয়ে আমরা একটা টু ডু অ্যাপ বানাইতে পারি। সো টু ডু অ্যাপ হোয়াই, কেন টু ডু অ্যাপ? সো টু ডু অ্যাপ ইজ এভরিথিং। একটা যদি আপনারা ই কমার্স ওয়েবসাইট বানান, তাহলে সেখানে কি দেখা যাবে, একটা কার্ড থাকবে, কার্ডে আপনার প্রোডাক্ট অ্যাড করা, প্রোডাক্ট রিমুভ করা অ্যান্ড প্রোডাক্ট আপডেট করা। সো এভরিথিং বেসড অন টু ডু। তার মানে আপনারা যদি একটা টু ডু অ্যাপ বানাইতে পারেন তাহলে সব কিছুই পারবেন। সো সিম্পলের ভেতরে উইদাউট এনি ইউআই বা সিম্পল একটা ইউআইয়ের ভেতরে টু ডু অ্যাপ বানানো, এটা অনেক ভালো একটা আইডিয়া। সবসময় ট্রাই করবেন যখন নাকি আপনারা ফুল স্ট্যাক কোনো কিছু শিখবেন, তখনই টু ডু অ্যাপ নিয়ে কোনো কিছু করার, যেন এই সম্পর্কে কোনো প্রবলেম আপনারা ফেস না করেন। সো এখন সরাসরি চলে যাচ্ছে হচ্ছে আমরা টিআরপিসির যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেইখানে। সো প্রথমে আপনাদের বলে নেওয়া ভালো বা বলা উচিত যে হোয়াট ইজ টিআরপিসি। ওদের যে স্লোগানটা আছে বা টাইটেল, সেটা পড়লেই বুঝতে পারবেন যে টিআরপিসি মেনলি কী। সো এখানে বলতেছে মুভ ফাস্টার অ্যান্ড ব্রেক নাথিং। মেনলি আমরা যখন একটা ব্যাক এন্ড করি বা ফ্রন্ট এন্ড করি, দেখি না অনেক সময় যে আনএক্সপেক্টেড কিছু রেসপন্স আসে, 5000। সো ইন্টারনাল সার্ভার ইরোর, এই যে ইরোরগুলো আছে, এই ইরোরগুলাই যেন না আসে। যাই হয়ে যাক না কেন, আমরা যখন কোডটাকে করতে যাব তখনই যেন আমরা সবগুলো ইরোর ফেস করি অ্যান্ড তখনই যেন আমরা ইরোরগুলোকে ফিক্স করতে পারি। সো যখন আমাদের এই প্রজেক্টটা ইয়াতে থাকবে, লাইভে থাকবে, তখন যেন কোনো কারণেই যেন আমাদের সার্ভারটা ক্র্যাশ না করে। দ্যাটস হচ্ছে টিআরপিসি। অ্যান্ড এখানে বলতেছে এন্ড টু এন্ড টাইপসেফ এপিআই মেড ইজি। তার মানে আমরা একদম টাইপসেফলি, অবশ্যই আপনাকে টাইপস্ক্রিপ্ট ইউজ করতে হবে। এখানে আরপিসির ফুল মিনিং আর টি সাথে অ্যাড করলে কী হয় একটু পরে বলতেছি। সো এইখানে মেনলি আপনাদের প্রত্যেকটা ডাটা টাইপ হবে একদম সেফ, আপনি আগে থেকেই ডিফাইন করে দিতেছেন যে এই তোমার টাইপ এটা হবে। সো এখানে একটু যদি নিচের দিকে আসেন তাহলে দেখতে পাবেন এক্সপিরিয়েন্স দ্য ফুল পাওয়ার অফ টাইপস্ক্রিপ্ট ইনফারেন্স টু বুস্ট প্রোডাক্টিভিটি ফর ইয়োর ফুল স্ট্যাক অ্যাপ্লিকেশন। সো এখানে মজার একটা জিনিস ওরা আউটপুটে দেখা দিচ্ছে, দেখেন প্রসিডিউরের ভেতর থেকে দেখেন ইম্পোর্টের কোনো একটা ভ্যালু বা নাম যদি চেঞ্জ করে দেয়, ইনস্ট্যান্টলি ক্লায়েন্ট সাইটেও কিন্তু ইরোরটা শো করতে আসে যে এই সামথিং ইজ চেঞ্জেস, সো ইউ হ্যাভ টু চেঞ্জ দিস নেম। সো এইখানে ক্লায়েন্ট থেকে কোনো কিছু চেঞ্জ করলে ইনস্ট্যান্টলি আপনি ইরোর শো দেখতে পাইতেছেন যে এই সামথিং ইজ অকার্ড হিয়ার। সো এই যে দুইটার বিটুইন সার্ভার অ্যান্ড ক্লায়েন্টের ভেতরে যে এই যে কমিউনিকেশনের যে বিষয়টা, সো এই বিষয়টাকে অনেক বেশি সহজ করে দেবে এই টিআরপিসি আমাদের। সো টিআরপিসি মেনলি কী করবে, আমাদের টাইপ সেভ একটা এপিআই ক্লায়েন্ট সাইড অ্যান্ড ব্যাকএন্ড অ্যান্ড ফ্রন্ট এন্ড দুইটাই বিল্ড করতে খুবই সাহায্য করবে। সো সরাসরি চলে যাচ্ছি হচ্ছে আমাদের কুইক স্টার্টে। অ্যান্ড এখান থেকে প্রথমে আমরা জাস্ট কনসেপ্টটাকে একটু দেখে নেব। এখানে মেবি ওরা বলে রাখছে যে টিআরপিসি কি। ওকে, এখান থেকে সরাসরি চলে যাচ্ছে হচ্ছে কনসেপ্ট। সো আগে প্রথমে তো কনসেপ্ট বুঝতে হবে যে টিআরপিসিটা মেনলি কী অ্যান্ড কীভাবে কাজ করে। সো এখানে বলতেছে হোয়াট ইজ আরপিসি অ্যান্ড হোয়াট মাইন্ডসেট শুড আই অ্যাডপ্ট। অ্যান্ড এখানে বলতেছে ইটস জাস্ট এ ফাংশন। সো আরপিসি ইজ জাস্ট এ ফাংশন, নাথিং। অ্যান্ড আরপিসি ইজ শর্ট ফর রিমোট প্রসিডিউর কল। সো রিমোট দূরে থেকে কিছু, আমরা যে গিট রিমোট করি না, এরকম দূরে থেকে কিছু একটা জিনিস করতে পারতেছি। অ্যান্ড প্রসিডিউর কি পদ্ধতি, অ্যান্ড কল কি
কোনো কিছু কল করা আর কি। সো রিমোটলি কোনো কিছুকে কল করার একটা জাস্ট পদ্ধতি, আর কিছুই না। সো আরপিসির ফুল মিনিং কি? রিমোট প্রসিডিওর কল, অ্যান্ড দেন সামনে যদি টি লাগাই দিই তাহলে টাইপস্ক্রিপ্ট রিমোট procedure call, and it is a way of calling function on one computer to server from another computer to the client with the traditional HTTP and REST API. Also we can use the GraphQL API. You call a URL and get a response with the RPC. You will a function and get a response. Okay, so এখন এইখানে জাস্ট সিম্পল একটা এক্সাম্পল দিয়েছে, লাইক সে ফেস আমরা এপিআই রাউট বানাইলাম, লাইক /API/v1/users। সো এইখানে সেম জিনিসটা ওরা কী করবে, ধরেন আমরা যতগুলো ফাংশনের নাম দেব সে এক একটা ফাংশনের নামই হবে আমাদের এক একটা রাউটের নাম। সো বুঝতে পারছেন? এখন হয়তো বা না বুঝলেও সমস্যা নাই, আমি যখন কোড করতে থাকবো তখন খুব ভালোভাবে এই বিষয়গুলো এক্সপ্লেন করবো। অ্যান্ড ডোন্ট থিঙ্ক অ্যাবাউট HTTP REST implementation details. সো যখন আপনি tRPC ইউজ করবেন, সো তখন tRPC না আরপিসি যখন আপনি ইউজ করবেন তখন আপনার এই যে রেস্টফুল এইসব বিষয় নিয়ে একটুও ভাবতে হবে না। এই ফুল জিনিসটাই হ্যান্ডেল করবে আমাদের আরপিসি, মানে রিমোট প্রসিডিওর কল। অ্যান্ড এখান থেকে কিছু ভোকাবুলারির সাথে আপনাকে পরিচয় করিয়ে দেওয়া অবশ্যই আমার দায়িত্ব। সেটা হইতেছে এখানে জাস্ট সংক্ষেপে যদি একটু বলি, below are some terms that are used frequently in the tRPC ecosystem. We will be using this throughout the documentation, so it's good to get familiar with them. Most of these concepts also have their own page in the documentation page. So প্রত্যেকটা ভোকাবুলারির মানে এখানে যতগুলো ট্রাম দেওয়া আছে, সো সবগুলো ট্রামসের জন্যই কিন্তু একটা একটা করে ডকুমেন্টেশন পেজ দেওয়া আছে। সো প্রথম যে ট্রামসটা থাকে সেটা হচ্ছে প্রসিডিওর। সো আপনারা যদি সত্যি ইন্টারেস্টিং ফিল করেন তাহলে আমি ডে বাই ডে টিআরপিসির একদম আপনাদের হিরো বানাই দিতে পারবো। সো এখানে বলতেছে প্রসিডিওর। সো প্রসিডিওর মেনলি কি, হোয়াট ইজ দ্য প্রসিডিওর? সো আমি একটু আগে যেটা বললাম, প্রসিডিওর মানে একটা জাস্ট পদ্ধতি। সো এপিআই এন্ড পয়েন্ট, লাইক সে বলতে পারেন যে প্রসিডিওর লাইক গেট ইউজার। সো গেট ইউজার একটা জাস্ট এ প্রসিডিওর, এইটাই হবে হচ্ছে আমাদের এপিআই এন্ড পয়েন্ট। লাইক সে API/গেট ইউজার, এটা হচ্ছে আমাদের পাথের নাম মানে এন্ড পয়েন্ট। ক্যান বি কোয়েরি, মিউটেশন অ্যান্ড সাবস্ক্রিপশন। সো এইখানে মেনলি প্রসিডিওর দিয়ে আমরা কী কী করতে পারবো, আমরা চাইলে একটা কোয়েরি রান করতে পারবো, লাইক সে ডাটাগুলোকে গেট করতে পারবো। মিউটেশন কী কী কাজ করতে পারবো মিউটেশন দিয়ে আমরা চাইলে কোনো একটা ডাটাকে ইনসার্ট করতে পারবো, তারপরে আমরা চাইলে আপডেট করতে পারবো, ডিলিট করতে পারবো। সো সব কিছুই আমরা মিউটেশনের ভিতরে করতে পারবো। অ্যান্ড কোয়েরি দিয়ে ডাটাকে জাস্ট খালি পেস্ট করবো উইথ কোয়েরি অর উইদাউট কোয়েরি। ওকে, অ্যান্ড এই বিষয়গুলো আমি খুব ভালোভাবে এক্সপ্লেন করবো যখন নেক্সট ভিডিওগুলো আস্তে আস্তে আসবো আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে। ওকে, অ্যান্ড দেন হচ্ছে কোয়েরি। সো কোয়েরি যেটা একটু আগে বলতেছিলাম যে প্রসিডিওর দ্যাট গেটস সাম ডাটা। কোয়েরি জাস্ট একটা প্রসিডিওর যেটা হচ্ছে আমাদের ডাটা গেট করতে হেল্প করবে। অ্যান্ড মিউটেশন এ প্রসিডিওর দ্যাট ক্রিয়েট, আপডেট অ্যান্ড ডিলিট সাম ডাটা, একটু আগে যেটা বললাম। অ্যান্ড দেন সাবস্ক্রিপশন। সো এই যে বিষয়গুলো মানে এগুলো হচ্ছে একটু অ্যাডভান্স বিষয়, লাইক সাবস্ক্রিপশন, কনটেক্সট, মিডলওয়্যার, ভ্যালিডেশন। সো এই বিষয়গুলো একটু জাস্ট অ্যাডভান্স। সো বেসিক্যালি একদম শুরু মানে আপনাদের চাইতেছি না আমি টিআরপিসি নিয়ে মনের ভিতরে কোনো ভয় ঢুকাই দিতে। সো আমি চাইতেছি একদম সিম্পলভাবে যেন আপনি বুঝতে পারেন যে হোয়াট ইজ টিআরপিসি অ্যান্ড how we can work with these technology, I mean tRPC. Okay, সো আপাতত রাউটার অ্যান্ড এখান থেকে কালেক্ট অফ প্রসিডিওর অ্যান্ড দ্য রাউটার অ্যান্ড দেন কনটেক্সট। সো কনটেক্সটগুলো কী করবে, আপনি একটু জাস্ট যদি ডকুমেন্টেশন পড়ার ট্রাই করেন তাহলে আই থিঙ্ক সব কিছু খুব ভালোভাবে বুঝতে পারবেন। সো এখন চলুন সরাসরি চলে যাচ্ছে হচ্ছে কুইক স্টার্ট দিয়ে। অ্যান্ড এখানে বলতে আছে টিআরপিসি কম্বাইন্স কনসেপ্ট ফ্রম রেস্ট এপিআই অ্যান্ড গ্রাফকিউএল, অ্যান্ড ইফ ইউ আর আনফ্যামিলিয়ার উইথ দেয়ার টেক আ লুক দেয়ার কনসেপ্ট। সো কনসেপ্ট থেকে এগুলো দেখে নিতে বলতেছে। সো ইনস্টলেশন এইখানে আমরা পাবো ইউজিং উইথ NextJs। সো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা NextJS এর যে কী বলে ডকুমেন্টেশন বা ফাইল স্ট্রাকচার কীরকম হবে বা কোড কীরকম হওয়া উচিত সেগুলো পেয়ে যাব। সো এখান থেকে একটু স্ক্রল ডাউন করলে আমরা পেয়ে যাবো হচ্ছে আমাদের রিকোয়ার্ড ডিপেন্ডেন্সি। বলতেছে অ্যাড টিআরপিসি টু এক্সিস্টিং NextJS প্রজেক্ট। সো একটা আসেন NextJS আগে প্রজেক্ট ক্রিয়েট করি, তারপরে আমরা এইগুলাকে ইনস্টল করি। সো এখানে একটা জাস্ট বলতে পারেন একটা ডিরেক্টরি ক্রিয়েট করতে চাইতেছি, লাইক সে এসটি সাববির টিআরপিসি। ওকে, সো সরি, অ্যান্ড এখানে জাস্ট বলতেছি mkdir। ওকে, cd st সাবভির
ট্যাব দিলে আই থিঙ্ক হওয়ার কথা। অ্যান্ড এটাকে আমাদের ভিএস কোড ওপেন করতেছি, অ্যান্ড ভিএস কোডের যে ইন্টিগ্রেটেড টার্মিনালটা আছে সেটা ইউজ করে মেনলি আমরা এটা কমপ্লিট করতে চাইতেছি। ওকে, সো টার্মিনাল, অ্যান্ড টার্মিনালটাকে লিটল বিট বড় করি। আমি হচ্ছে প্যাকেজ ম্যানেজার হিসাবে বরাবরের মতোই পিএনপিএম ইউজ করতেছি। হয়তো বা আপনারা গত সবগুলো ভিডিওতেই দেখে নিছেন যে আমি প্যাকেজ ম্যানেজার হিসাবে কিন্তু পিএনপিএমটাই বেশি প্রেফার করি, কারণ এটা নতুন করে ডিপেন্ডেন্সি ইনস্টল করেন, এটা রিইউজ করতে পারে। আবার সো এখন এখানে জাস্ট আমি লিখতেছি পিএনপিএম ক্রিয়েট নেক্সট অ্যাপ। ওকে, জাস্ট ডট। সো এই কারেন্ট ডিরেক্টরির ভিতরে আমাদের নেক্সট অ্যাপটাকে ক্রিয়েট করবে। আই থিঙ্ক ইফ আই ডোন্ট রং, সো কমান্ডটা এরকমই হওয়া উচিত। যদি কনফিউজ থাকে তাহলে গুগলে জাস্ট সার্চ দিবেন যে পিএনপিএম ক্রিয়েট নেক্সট অ্যাপ, এরকম কিছু একটা লিখে সার্চ দিলে তারপরে পেয়ে যাবেন। সো উড ইউ লাইক টু ইউজ টাইপস্ক্রিপ্ট? ইয়েস, ডেফিনেটলি উই ওয়ান্ট টু ইউজ টাইপস্ক্রিপ্ট অ্যান্ড ESLint অ্যান্ড Tailwind CSS এসআরসি। সো আপনি চাইলে সরাসরি অ্যাপ ডিরেক্টরিও নিতে পারেন, আবার চাইলে এসআরসি ডিরেক্টরির ভেতরেও নিতে পারেন। সো মেনলি হচ্ছে যদি আমরা এসআরসি ডিরেক্টরি নিই তাহলে কোডগুলোকে অনেক বেশি স্ট্রাকচার করে আমরা রাখতে পারবো। দ্যাটস হচ্ছে এসআরসি নিতেছি, অ্যান্ড দেন এখান থেকে অ্যাপ রাউটার নেব। ইয়েস, ডেফিনেটলি আমরা তো অ্যাপ রাউটারের সাথে ইন্টিগ্রেট করতে যেতেছি, অ্যান্ড ESLint দরকার নাই, অ্যান্ড আমাদের প্যাকেজটা ইনস্টল হয়ে যাবে। অ্যান্ড নাও উই শুড কপি। সো মেনলি আমরা যখন নাকি এই সবগুলো প্যাকেজকে জাস্ট এখানে কপি পেস্ট করবো, তখন আমরা জাস্ট দেখবো এখানে কী কী প্যাকেজ ওরা মেনশন করছে। ওকে, সো গিভ মি এ মোমেন্ট, আই থিঙ্ক উই শুড ওয়েট। ওকে, পারফেক্টলি আমাদের সবগুলো ডিপেন্ডেন্সি ইনস্টল হয়ে গেছে, অ্যান্ড আমাদের টার্মিনালটাকে ক্লিন করে দেন হচ্ছে রাইট ক্লিক করে এন্টার দিলাম, অ্যান্ড ডোন্ট ওয়ান্ট টু রান ওয়ান্স এগেইন। ওকে, সো আমরা রান করতে চাই না আগে। প্রথমে এখানে দেখেন কী কী আমরা প্যাকেজ আমাদের লাগতেছে। প্রথম যে প্যাকেজটা সেটা হচ্ছে সার্ভার/নেক্সট, মানে টিআরপিসির যে সার্ভার সেইটা, অ্যান্ড টিআরপিসির ক্লায়েন্টটা লাগবে, অ্যান্ড আরও একটা এক্সট্রা যে জিনিসটা লাগবে সেইটা হচ্ছে 10 স্ট্যাক রিয়াক্ট কোয়েরি। সো আমি একটু পরেই পরিচয় করে দিতেছি 10 স্ট্যাকের সাথে। সো এখানে টিআরপিসি রিয়াক্ট কোয়েরি অ্যান্ড দেন নেক্সট, এটা না হইলেও চলতো, অ্যান্ড তারপরে এখানে যেটা আছে সেটা হচ্ছে জট। সো হোয়াই জট? জট হচ্ছে একটা ডাটা ভ্যালিডেশন করার লাইব্রেরি, যেটা দিয়ে হচ্ছে আমরা ডাটা ভ্যালিডেশন করতে পারি। মেনলি হচ্ছে টিআরপিসি সবসময় সাজেস্ট করে, এইখানে শুধুমাত্র জট না, অনেক প্যাকেজ আছে যেগুলো দিয়ে আমরা ডাটা ভ্যালিডেশন করতে পারি। সো ওরা সাজেস্ট করে যে কোনো একটা ভ্যালিডেটর ইউজ করতে, যে ইনপুটের ভিতর যে ডাটাগুলো আসতেছে সেগুলোর অবজেক্ট যেন টিআরপিসি আগে থেকে জানতে পারে যে কোন অবজেক্ট আমাদের ইনপুট আসতেছে। হাওয়েভার, সো এখান থেকে তাহলে আমরা ইন্টারফেস করতে পারি ফর ইনস্টল, অ্যান্ড ইট উইল রিইউজ ইট, নট ডাউনলোডিং এনি প্যাকেজ। ওকে, সো এখান থেকে যদি আমরা জাস্ট নিচে যাই, তারপরে বলতেছি স্ট্রিট মোড অন করতে, এটা ডেফিনেটলি আমাদের ডিফল্টভাবে অন করা থাকার কথা, অ্যান্ড স্ট্রিটনাল চেক, অ্যান্ড অবশ্যই আমাদের স্ট্রিট হতে হবে, বিকজ অফ আমরা কোনোভাবেই চাই না কোনো একটা ইরোর অকার্ড হোক। অ্যান্ড দেন ক্রিয়েট টিআরপিসি রাউটার, অ্যান্ড দেন ইনিশিয়েট দ্য টিআরপিসি। সো এখন আমরা জাস্ট এইখানে আসতেছি, এইখানে এসে জাস্ট দেখি তো আমাদের সার্ভারটা পারফেক্টলি রান করতেছে নাকি। সো পারফেক্টলি আই থিঙ্ক উই শুড সি অর এক্সপেক্টেড আউটপুট নেক্সট.js-এর যেটা আছে। সো হাওয়েভার, সো মেবি উই উইল সি দ্য এক্সপেক্টেড আউটপুট। লেট মি জাস্ট গিভ মি এ মোমেন্ট, ইটস টেক সাম টাইম, আই ডোন্ট নো। সো ইয়া, পারফেক্টলি। নাও আমরা আমাদের এই যে এসআরসি ডিরেক্টরিটা আছে এটার ভিতরে অ্যাপ নামে ডিরেক্টরিটা পাবো। সো এইটাকে স্কিপ করবে, এইখানে আমরা জাস্ট একটা ডিরেক্টরি বানাবো যেইখানে হচ্ছে আমাদের টিআরপিসির সার্ভারটাকে রাখবো। ওকে, সো এইখানে জাস্ট একটা ডিরেক্টরি বানান কল্ড সার্ভার। ওকে, সো সার্ভারের ভেতরে আমরা জাস্ট কী রাখতে চাইতেছি, সার্ভারের ভিতরে আমাদের যে টিআরপিসিটাকে ইনিট করতে বললো, সো এখানে আসি, টিআরপিসি ইনিশিয়ালাইজ করতে বললো সেইটাকে করবো। ওকে, সো এখান থেকে আমরা চাইলে কপিও করে নিতে পারি, বাট উই ডোন্ট নিড দিস, আমরা এটাকে লিখেও নিতে পারি। সো জাস্ট এখানে বলতেছি tRPC.ts। ওকে, সো প্রথমত আমাদের কি করতে হবে, ইম্পোর্ট করি, সরি ফর দ্যাট, ইম্পোর্ট সামথিং ফ্রম, সো ফ্রম আমরা বলতেছি tRPC সার্ভার। সো আমরা আগে সার্ভারটাকে ইনিশিয়েট করবো। ওকে, সো ইনিট tRPC। ওকে, অ্যান্ড নাও আমরা একটা ভেরিয়েবল বানাই, লেটস সে কনস্ট টি, অ্যান্ড এই যে ইনিশিয়েট tRPC বা ইনিট tRPC, এইটা ডট ক্রিয়েট নামে একটা মেথড পাবো। সো ইনিট tRPC ডট ক্রিয়েট, সো কনটেক্সট না ক্রিয়েট। ওকে, সো ক্রিয়েট মেথড, তাহলে আমাদের টিআরপিসির একটা ইনস্ট্যান্স ক্রিয়েট হয়ে গেল। ওকে, অলরাইট। সো নাও
এখন আমরা এই টির ভেতর থেকে দুইটা জিনিস পাবো, একটা পাবো হচ্ছে প্রসিডিওর মানে পদ্ধতি, আরেকটা পাবো হচ্ছে রাউটার। সো এই দুইটা জিনিসকে আমরা এক্সপোর্ট করে দেবো এখান থেকে, লাইক সে কনস্ট রাউটার ইজ ইকুয়াল টি ডট রাউটার, ওকে। অ্যান্ড দেন আরও একটা জিনিসকে এক্সপোর্ট করবো কনস্ট এটাকে জাস্ট আমরা বলতে পারি, আপনারা যদি মিডলওয়্যার ইউজ করেন তাহলে পাবলিক প্রসিডিওর, তারপরে হচ্ছে প্রাইভেট প্রসিডিওর, মানে মিডলওয়্যারের ভিতরেও রাখতে পারেন। সো ফর নাও আমি পাবলিক একটা প্রসিডিওর বানাইতেছি, লাইক সে পাবলিক প্রসিডিওর, ওকে। সো টি ডট প্রসিডিওর, ওকে। সো দ্যাটস ইট। অ্যান্ড এখন আমাদের 3 নাম্বার স্টেপে যেটা করতে হবে, মানে সার্ভারটাকে ইনিশিয়েট করার পরে আমাদের এই যে সার্ভারটা আছে, এই সার্ভারটার কোথায় আমরা এন্ড পয়েন্ট বানাবো বা আমাদের প্রসিডিওরগুলো কিন্তু বানাতে হবে। সো এর জন্য জাস্ট আমরা সার্ভারের ভিতরে index.ts নামে একটা ফাইল বানাইতেছি, যেটা সরাসরি আমাদের সার্ভার থেকে যেন অ্যাক্সেস করতে পারে। সো এখানে জাস্ট আমরা করতেছি লাইক সে ইম্পোর্ট, আমাদের যে দুটো এক্সপোর্ট করলাম সেই দুটোকে ইম্পোর্ট করি, লাইক সে রাউটার অ্যান্ড ওকে, লেট মি জাস্ট কল হিয়ার। সো ইম্পোর্ট ডট স্ল্যাশ টিআরপিসি, অ্যান্ড টিআরপিসি থেকে যে দুইটা জিনিস আমরা এক্সপোর্ট করে দিলাম সেই দুইটা জিনিসকে ইম্পোর্ট করবো, ওকে। অ্যান্ড নাও আমরা চাইলে আমাদের অ্যাপ রাউটারটাকে কিন্তু এখন বানাইতে পারি। সো এর জন্য জাস্ট আমরা এটাকে জাস্ট এক্সপোর্ট করে দিতেছি কনস্ট অ্যাপ রাউটার। সো অ্যাপ রাউটারটা মেনলি কী করবে, আমাদের যে রাউটার আছে যেটা আমরা টিআরপিসি যখন ইনিট করলাম তখন যেটা পাইলাম সেইটা, লাইক সে রাউটার, অ্যান্ড রাউটারের ভেতরে দেখেন কী নেয়। রাউটারের ভেতরে আমরা চাইলে একটা প্রসিডিওর বানাইতে পারি, ওকে। সো প্রসিডিওরটা জাস্ট আপনারা এখানে পাথ যে কোনো কিছু দিতে পারেন, লাইক আমি এখানে ইন্ডেক্স দিতেছি, অ্যান্ড ইন্ডেক্সের ভিতরে বলতেছি প্রসিডিওর, ডিস্টার্ব করো না, টাইম অনেক বেশি হয়ে গেছে। সো পাবলিক প্রসিডিওর, অ্যান্ড দেন আমরা এখান থেকে ইন্ডেক্সের ভেতরে, মানে ইন্ডেক্স যে পার্টটা থাকবে সেই পাথের ভেতরে কী করতে চাইতেছি, ডাটাকে কোয়েরি করতে চাইতেছে, মানে গেট করতে চাইতেছে। এর জন্য ডট কোয়েরি নামে আমরা একটা মেথড পাবো। সো এই কোয়েরির ভেতরে আমরা চাইলে রিজলভারও দিতে পারি, মানে কোন ডাটাটা আমরা পাবো সেটাও কিন্তু বলে দিতে পারি। বাট ফর নাও আমি জাস্ট সিম্পলি একটা অ্যাসিনক্রোনাস ওয়েতে ASYNC আমরা জাস্ট একটা অ্যারে রিটার্ন করতেছি, লাইক সে রিটার্ন, দেন এখানে বলতেছি সাব্বির, অ্যান্ড দেন 2 নম্বরে বলতেছি তানবির, ওকে। সো দুইটা ডাটা এখান থেকে ইন্ডেক্সের ভেতরতে জাস্ট হচ্ছে রিটার্ন করবে, মানে এটাই হচ্ছে আমাদের এন্ড পয়েন্ট এপিআই। সো এখন আমাদের সার্ভার বানানো যেহেতু শেষ, এখন এইগুলার ভেতর থেকে জাস্ট আমাদের অ্যাপ রাউটারটাকে আমরা এক্সপোর্ট করব, যেন আমাদের এই যে ইন্ডেক্স বা এখানে পরপর যতগুলার থাকবে, আই মিন প্রসিডিওরগুলো থাকবে, সেগুলো যেন আমরা অ্যাজ এ টাইপ আকারেও পাই। এর জন্য জাস্ট আমরা এখান থেকে টাইপ আকার এক্সপোর্ট করে দেবো, লাইক সে এক্সপোর্ট টাইপ অ্যাপ রাউটার, বা টি অ্যাপ রাউটার সামনে টি লাগাই দিতে পারেন, সো বোঝার সুবিধার্থে যে এটা একটা টাইপ। সো টাইপ অফ অ্যাপ রাউটার, ওকে। সো দ্যাটস ইট, ইট উইল জাস্ট রিটার্ন এ টাইপ, লাইক সে এখানে যদি দেখেন এটা একটা টাইপ, অলরাইট। সো এখন আমরা চলে যাচ্ছি সরাসরি হচ্ছে আমাদের এপিআই এন্ড পয়েন্ট ক্রিয়েট করতে। সো সেটা কোথায় পাবো, আমরা অ্যাপ যে ডিরেক্টরিটা আছে এটার ভেতরে যদি আমরা লিখি এপিআই স্ল্যাশ, এপিআইয়ের ভেতরে থাকবে হচ্ছে টিআরপিসি অ্যান্ড স্ল্যাশ, আমাদের এই যে স্কোয়ার ব্র্যাকেটটা থাকবে এইটাই হচ্ছে প্রত্যেকটা ফাংশনের নাম, লাইক ওইখানে ইন্ডেক্স দেখলাম, সো ইন্ডেক্স। সো এখানে জাস্ট আমরা বলতেছি টিআরপিসি, ওকে। সো স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে, অ্যাজ লাইক আমরা Next13 বা Next12 মেবি দেখতাম যে পেজের ভিতরে যখন কোনো আইডি নিতে যাইতাম বা প্যারামস থেকে, তখন আমরা কি করতাম, এখানে জাস্ট লিখে দিতাম যে জাস্ট আইডি, ওকে। সো স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে অ্যাজ লাইক দ্য সেম। সো টিআরপিসি স্ল্যাশ রাউটার, রাউট ডট টিএস, ওকে। সো এই রাউটটার ভেতরে আমরা জাস্ট হচ্ছে আমাদের টিআরপিসির যে এন্ড পয়েন্টটা থাকবে সেই রাউটটাকে ডিক্লেয়ার করে দেবো, লাইক সে এখানে বলতে পারি ইম্পোর্ট সামথিং ফ্রম, it will be import from tRPC server slash adapter, maybe we will get shared server slash adapters. সো এখান থেকে মেবি সরাসরি লিখলে হবে ইম্পোর্ট ফেচ রিকোয়েস্ট হ্যান্ডেলার, সো টিআরপিসি সার্ভার স্ল্যাশ অ্যাডাপ্টার স্ল্যাশ ফেস। সো এই যে ফেস মেথডটা আছে এটা কিন্তু একটা মেথড, ওকে। সো এই মেথডটা দ্বারাই হচ্ছে আমাদের গেট অ্যান্ড হচ্ছে পোস্ট রিকোয়েস্টগুলোকে জাস্ট হ্যান্ডেল করব। সো কীভাবে, জাস্ট এখানে বলতে পারেন কনস্ট হ্যান্ডেলার অ্যান্ড ইকুয়াল, আমাদের এই যে মেথডটা থাকবে এই মেথডটা জাস্ট অ্যাকসেপ্ট করবে হচ্ছে রিকোয়েস্ট, অ্যান্ড ইট উইল বি রিকোয়েস্ট, ওকে। অ্যান্ড দেন এখানে জাস্ট বলতে পারি রিটার্ন ফেচ রিকোয়েস্ট হ্যান্ডেলার, এই রিকোয়েস্টের হ্যান্ডেলার কিছু
অপশন নেয়, লাইক সে আমাদের এন্ড পয়েন্ট, রিকোয়েস্ট, রাউটার। সো আমরা প্রথমে এন্ড পয়েন্টটাকে দিয়ে দিতেছি। সো এন্ড পয়েন্ট, হোয়াট উইল বি দ্য এন্ড পয়েন্ট? এন্ড পয়েন্ট উইল বি API/tRPC, ওকে। অ্যান্ড tRPC তারপরে হচ্ছে আমাদের প্রত্যেকটা মেথডের নাম, আই মিন ফাংশনের নাম। অ্যান্ড দেন হচ্ছে আমাদের রিকোয়েস্টের নাম, আমরা আর্গুমেন্ট আকারেও রিকোয়েস্ট নিতে চাই, সো এখানে রিকোয়েস্ট, দ্যাটস ওয়াই আমি কোনো চেঞ্জেস আনলাম না। অ্যান্ড দেন তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে রাউটার। সো আমাদের রাউটার কি? রাউটার হচ্ছে আমাদের অ্যাপ রাউটার, যেটা আমরা ওইখান থেকে এক্সপোর্ট করলাম, লাইক সে এইখান থেকে এক্সপোর্ট করলাম। সো অ্যাপ রাউটার, দিস ওয়ান, ওকে। সো অ্যাপ রাউটার সার্ভার থেকে, ওকে। অ্যান্ড দেন তারপর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কনটেক্সট। সো এখানে জাস্ট লিখি যদি ক্রিয়েট কনটেক্সট, অ্যান্ড এটাকে আপাতত আমরা কোনো কিছুই করতেছি না, দ্যাটস হচ্ছে এমটি রাখতেছি, ওকে। সো ফর নাও এমটি। অ্যান্ড এই যে হ্যান্ডেলারটা আছে, এই হ্যান্ডেলারটা জাস্ট এক্সপোর্ট করে দেবো। সো এক্সপোর্ট হ্যান্ডেলার অ্যাজ গেট, অ্যান্ড হচ্ছে হ্যান্ডেলার অ্যাজ পোস্ট, okay, so everything is okay. So now I think we should see our output like সাব্বির এত। সো ফ্রম হোয়ার, আমরা কোথা থেকে এই আউটপুটটা দেখবো? এই আউটপুটটা দেখতে পাবো আমাদের যে এন্ড পয়েন্টটা লিখলাম, লাইক সে API/tRPC। সো এখন আসেন নতুন একটা ট্যাব নেন, লোকাল হোস্ট 3000/API/tRPC/ আমাদের যে মেথডটা লিখলাম সে মেথডটার নাম কি? জাস্ট ইন্ডেক্স। সো এখন যদি আমরা ইন্ডেক্স লিখি তাহলে আমাদের ওই আউটপুটটা দেখানোর কথা। সো অ্যাজ এ জেএসওন আকারে, ওয়াও পারফেক্ট। রেজাল্টের ভিতরে ডাটাটা হচ্ছে এইটা, তার মানে পারফেক্টলি আমরা কিন্তু রেসপন্স পাইতেছি। এখন আসেন আমরা কিভাবে তাহলে কোয়েরি ক্লায়েন্ট প্রোভাইডার অ্যাড করতে পারি, লাইক সে আমরা যদি চাই। সো এই অ্যাপের ভিতরতে কীভাবে আমরা টিআরপিসি দিয়ে ব্যাকএন্ড থেকে, আই মিন টিআরপিসি থেকে কীভাবে আমরা ডাটাকে ফেস করতে পারি বা গেট করতে পারি, হাউ উই ক্যান ডু দিস, ওকে। সো এইটা করার জন্য জাস্ট আমরা একটা প্রোভাইডার অ্যাড করতে পারি, যেটা হচ্ছে আমাদের এই যে লেআউটটা না, এই লেআউটটাকে র্যাপ করবে। সো এর জন্য কী করতে পারি? একটা ডিরেক্টরি বানান, জাস্ট সে কম্পোনেন্টস। সো কম্পোনেন্টসের ভেতরে জাস্ট একটা ফাইল বানান যে টিআরপিসি প্রোভাইডার, ওকে। সো .tsx অ্যান্ড RFC মানে একটা রিয়াক্ট ফাংশনাল কম্পোনেন্ট বানাইতেছি, অ্যান্ড এটাকে আমরা ডেফিনেটলি করবো হচ্ছে জাস্ট প্রোভাইডার, ওকে। বা আপনি যে কোনো নামে এক্সপোর্ট করতে পারেন, লাইক সে প্রোভাইডার, ওকে। সো এই যে প্রোভাইডার নামের যে মেথডটা আছে, এই মেথডটা মেনলি আমাদের কি করবে? আমরা কিন্তু এখন ক্লায়েন্ট সেট আপ করতেছি, আমাদের সার্ভার ফুললি ডান। সো এইটা দিয়ে মেনলি হচ্ছে আমরা কি করব? এটা দিয়ে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের যে 10 স্ট্যাক কোয়েরিটা আছে সেটাকে জাস্ট আগে ইম্পোর্ট করি। তার আগে জাস্ট এখান থেকে যদি আমরা বলি, লেটস সে কনস্ট ইউজ স্টেটের ভেতরে আমরা করতেছি, যেহেতু এইটা হবে হচ্ছে আমাদের ক্লায়েন্ট কম্পোনেন্ট, লাইক সে ইউজ ক্লায়েন্ট। সো প্রবলেমটা আগে যেন মানে কোনো ইরোর না দেয়, দ্যাটস ওয়াই আমি আগে লিখে রাখলাম যে ইউজ ক্লায়েন্ট। অ্যান্ড এখান থেকে বলতেছি নিউ লাইক সে কোয়েরি ক্লায়েন্ট। সো মেবি এরকমভাবে পাবো না। সো ইম্পোর্ট something query client, sorry, so query client, I think we will get like /10 stack query. So এখান থেকে পাবো query client, so query client, this one, okay. So এখন জাস্ট এখানে কল করি query client। সো কোয়েরি ক্লায়েন্টের ভেতরে আমরা জাস্ট কোনো কনফিগ দিতেছি না আপাতত, ফর নাও আমরা এটাকে এমটি রাখতেছি। অ্যান্ড এখানে জাস্ট একটা ইউজ স্টেট ইউজ করি, লাইক সে ইউজ স্টেট, অ্যান্ড স্টেটের ভেতরেই জাস্ট এটাকে রিটার্ন করে দেবো, ওকে। সো ওকে, অলরাইট। সো এইখানে আমরা মেনলি যেটা পাবো সেটা হচ্ছে কোয়েরি CLI/CNT। সো এই কোয়েরি ক্লায়েন্ট দিয়ে আমরা হচ্ছে একটা প্রোভাইডার জাস্ট সেট পাস করে দেবো, লাইক সে এখানে যদি আমরা বলি লাইক এইখানে আমরা যে কোনো কিছু বলতে পারি, লাইক সে একটা ডিপ বলতে পারি। অ্যান্ড ডিপের ভেতরে বা এইখানে মেবি আমরা একটা কম্পোনেন্টও পাবো, আই থিঙ্ক, ইফ আই ডোন্ট রং। সো এইখান থেকে মেনলি হচ্ছে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কোয়েরি ক্লায়েন্ট প্রোভাইডার। সো কোয়েরি ক্লায়েন্ট প্রোভাইডার, ইয়া, ইফ আই ডোন্ট রং। সো এটা দিয়ে জাস্ট হচ্ছে আমরা কোয়েরি ক্লায়েন্টটাকে পাস করে দিচ্ছি। অ্যান্ড দেন তারপরে যখন আমরা টিআরপিসিটাকে আই মিন টিআরপিসিরও একটা ক্লায়েন্ট বানাবো, তখন হচ্ছে সেই ক্লায়েন্টটাকেও এখান থেকে পাস করে দেবো, লাইক সে কোয়েরি ক্লায়েন্ট প্রোভাইডার। অ্যান্ড এইটার ভেতরে জাস্ট আমরা বলতেছি, দেখেন এখানে ক্লায়েন্ট চাইতেছে। সো ক্লায়েন্টটা কি? আমাদের কোয়েরি ক্লায়েন্ট, সরি ক্লায়েন্ট। অ্যান্ড এই ক্লায়েন্টের ভেতরে আমরা দেবো হচ্ছে কোয়েরি ক্লায়েন্ট, ওকে।
সো পারফেক্ট। অ্যান্ড এইখানে মেনলি হচ্ছে আমাদের যে পুরো চিলড্রেনটা আছে সেই চিলড্রেনটাকে দিয়ে দেবো। সো চিলড্রেন, ওকে। সো এই চিলড্রেনটা তাহলে কোথায় পাবো? এই চিলড্রেনটা পাবো হচ্ছে আমরা অ্যাজ এ প্রপস আকারে। সো এখানে জাস্ট বলতেছি CHIL ড্রেন অ্যান্ড চিলড্রেনটা কী হিসাবে আসবে, লাইক সে react নোড, ওকে। সো আমরা চাইলে সরাসরি এখান থেকেও ইম্পোর্ট করে নিতে পারতাম, বাট যেহেতু এখানে রিয়াক্ট আছে সো দ্যাটস হচ্ছে react নোড নিলাম, ওকে, অলরাইট। সো এখান থেকে জাস্ট বলতেছি আমাদের যে চিলড্রেন সেই চিলড্রেনটা এখান থেকে পাস হবে। সো এখন মেনলি হচ্ছে আমাদের একটা ক্লায়েন্ট ক্রিয়েট করতে হবে। আমরা তো প্রোভাইডার শুধুমাত্র টেনিস্ট্যাক দিয়ে তৈরি করলাম, তাই না? এখন তাহলে আমরা এখানে একবার পাস করে ট্রাই করি, দেখি এটা পারফেক্টলি কাজ করে নাকি। লাইক সে এইটার ভেতরে জাস্ট বলতেছি প্রোভাইডার। সো প্রোভাইডারটা কম্পোনেন্ট তো tRPC প্রোভাইডারের ভেতরতে আসবে, অ্যান্ড দেন এটা হচ্ছে আমাদের বডি এন্ড হওয়ার আগে, ওকে। সো এখন যদি আমরা পারফেক্টলি আউটপুট দেখি তাহলে দেখতে পাবো সব কিছু পারফেক্টলি কাজ করতেছে। অ্যান্ড নাও একটু স্ক্রল ডাউন করলেই যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে এখান থেকে বলবে যে ক্রিয়েট tRPC নেক্সট। সো আমাদের নেক্সট ক্রিয়েট করার দরকার নেই, আমাদের tRPCর জাস্ট একটা রিয়াক্ট ক্লায়েন্ট পাইলেই হইলো। সো সেটা আমরা কোথায় ক্রিয়েট করব? জাস্ট এইখান থেকে। এটা আমি প্রথমে যেটা বললাম সেটা হচ্ছে এইখানে হচ্ছে Next.js এর 12 ভার্সন মেবি, যখন হচ্ছে অ্যাপ রাউটার ছিল না তখন করে এটা। সো এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এসআরসির ভিতরে একটা ডিরেক্টরি বানাই, যার নাম দেবো হচ্ছে tRPC স্ল্যাশ স্ল্যাশ দেওয়ার দরকার নাই, এখান থেকে জাস্ট বলতেছি যে ক্লায়েন্ট, এটাই হচ্ছে আমাদের ক্লায়েন্ট। সো এই ক্লায়েন্টটাকে তাহলে আমরা কীভাবে বিল্ড করতে পারি? সো এই ক্লায়েন্টটা বিল্ড করা একদমই সিম্পল। এখান থেকে জাস্ট হচ্ছে আমাদের যে বেস ইউআরএলটা পাবো সেটাকে কপি করে নিয়ে আসি। যে বেস ইউআরএলটা আমরা জাস্ট এরকমভাবে পেতে পারি, লাইক সে বেস ইউআরএলের জন্য ফর এইটা, অ্যান্ড দেন আমাদের যে ক্রিয়েট tRPC নেক্সট আছে এইটা না ইউজ করে জাস্ট আমরা ইউজ করব হচ্ছে আমাদের ক্রিয়েট tRPC রিয়াক্ট, ওকে। সো এখান থেকে জাস্ট আমরা বলতেছি সে এক্সপোর্ট কনস্ট tRPC ইজ ইকুয়াল ক্রিয়েট tRPC রিয়াক্ট, ওকে। সো এইটা এক্স্যাক্টলি যেটা আমরা খুঁজতেছি রিয়াক্ট কোয়ারি থেকে, ওকে। সো এটাকে জাস্ট আমরা হচ্ছে ইনভোক করে দেবো, অ্যান্ড এটার যে টাইপ থাকবে সেটাই হচ্ছে আমাদের অ্যাপ টাইপ, যেটা একটু আগে আমরা এক্সপোর্ট করে দিলাম। সো অ্যাপ রাউটার, ওকে। সো অ্যাপ রাউটারটা কোথা থেকে আসলো? অ্যাপ রাউটারটা মেনলি হচ্ছে আমাদের সার্ভারের ইন্ডেক্স ফাইল থেকে আসলো, যেখান থেকে আমরা প্রসিডিওর আর হচ্ছে রাউটারটাকে এক্সপোর্ট করছি, সেখান থেকে টাইপটাকেও এক্সপোর্ট করে দিচ্ছি। সো এখানে অনেকগুলো অপশন চাই, বাট আমি ফর নাও কোনো অপশন দিতেছি না। অ্যান্ড দেন এই যে বেস ইউআরএলটা পাইলাম, এই বেস ইউআরএল হচ্ছে প্রোভাইডারের ভিতরে ইউজ করবো। সো হাউ উই ক্যান ইউজ দিস থিং? সো মেনলি এইটা ইউজ করার জন্য আমরা জাস্ট আরও একটা ইউজ স্টেট বানাইতে পারি, লাইক সেম এটার ভিতরে বলতেছি tRPC ক্লায়েন্ট, ওকে। সো tRPC CLIENT। সো ইউজ স্টেটের ভেতরে আমরা জাস্ট এটাকে পাস করে দেব লাইক দিস ওয়ে, লাইক এইখানে জাস্ট আমরা বলতেছি সে লাইক সে tRPC, বা এখানে যেহেতু এইটা দেওয়ার দরকার নেই, ওকে, তাহলে রিটার্ন লিখতে হবে। সো tRPC স্ল্যাশ ক্রিয়েট ক্লায়েন্ট নামে একটা মেবি অপশন পাবো। সো tRPC এটা ইম্পোর্ট হবে হচ্ছে ক্লায়েন্ট থেকে ডট ক্রিয়েট ক্লায়েন্ট, এক্স্যাক্টলি যেটা আমরা খুঁজতেছিলাম। অ্যান্ড এটার ভেতর থেকে আমরা জাস্ট হচ্ছে আমাদের যে লিঙ্ক আছে এই লিঙ্কের ভেতরে হচ্ছে আমাদের বেস লিঙ্কটাকে দিয়ে দেবো। সো লিঙ্কস অ্যান্ড লিঙ্কসের ভেতরে জাস্ট লিখবো HTTP পেজ লিঙ্ক, এটা ক্লায়েন্ট থেকে পাবে। অ্যান্ড এইটার ভেতরে মেনলি হচ্ছে আমরা অবজেক্ট আকারে ইউআরএল দিতে পারি। সো ইউআরএলটা কি আমাদের যে মেইন ইউআরএলটা আছে না, লাইক সে লোকাল হোস্ট HTTP স্ল্যাশ লোকাল হোস্ট স্ল্যাশ API স্ল্যাশ tRPC, অ্যান্ড দেন তারপরে তো আমাদের ফাংশনের নামই, তার মানে ওইগুলো ডাইনামিক্যাল থাকবে, বাট এই পর্যন্ত মানে API স্ল্যাশ tRPC পর্যন্ত স্ট্যাটিকই থাকবে। সো দ্যাটস ওয়াই হচ্ছে এইখানে জাস্ট আমরা ডিফাইন করে দিতেছি, লাইক সে একটা ব্যাকটিক নিতেছি, লাইক সে এখানে বলতেছি বেচ ইউআরএল বা বেচ ইউআরআই, দেখি তো এখান থেকে এক্সপোর্ট করা হয়েছে কিনা। সো সরি ক্লায়েন্ট, অ্যান্ড এটাকে অবশ্যই এক্সপোর্ট করতে হবে। সো এক্সপোর্ট গেট বেচ ইউআরএল, ওকে। সো এটাকে মেবি একটু এক্সপ্লেন করা দরকার ছিল। সো টাইপ উইন্ডোজ যদি আনডিফাইন্ড হয় তাহলে আনডিফাইন্ড, অ্যান্ড দেন প্রসেসর থেকে নেবে, আর নয় তাহলে মেনলি এটা হচ্ছে জাস্ট আমাদের যে বেস ইউআরএলটা আছে সেটা ডাইনামিক্যালি পাইতে হেল্প করবে, নাথিং এলস। সো গেট বেচ ইউআরএল, ওকে। সো এই মেথডটা কল করলে তাহলে আমরা ইউআরএলটা পেয়ে যাবো, অ্যান্ড দেন স্ল্যাশ অ্যান্ড দেন API অ্যান্ড দেন tRPC। সো পারফেক্ট।
অ্যান্ড নাও উই গট আওয়ার টিআরপিসি ক্লায়েন্ট। সো টিআরপিসি ক্লায়েন্টটাকে কীভাবে সেট আপ করতে পারি, এখান থেকে জাস্ট বলবো টিআরপিসি ডট প্রোভাইডার। ওকে, সো প্রোভাইডারের ভেতরে আমরা জাস্ট এটাকে ভরে দেবো। অ্যান্ড দেন এটার ভেতরে দেখেন কী কী চায়, বলতেছে কোয়েরি ক্লায়েন্ট অ্যান্ড হচ্ছে আমাদের ক্লায়েন্ট। সো আমাদের যে ক্লায়েন্ট সেটা হচ্ছে এই টিআরপিসি ক্লায়েন্ট। সো টিআরপিসি ক্লায়েন্ট অ্যান্ড দেন কোয়েরি ক্লায়েন্ট যেটা, সো এটা হচ্ছে আমাদের 10 স্ট্যাক কোয়েরির ক্লায়েন্ট। ওকে, সো কোয়েরি ক্লায়েন্ট আমরা এর জন্যই ভেরিয়েবলের নামটাই সেম দিছি যেন সহজভাবেই খুঁজে পাওয়া যায়। সো এখন যদি সেভ করি অ্যান্ড আমরা যদি এখানে এসে লোড দিই তাহলে উই শুড সি আওয়ার এক্সপেক্টেড আউটপুট। ইয়া, পারফেক্টলি আমাদের আউটপুটটা পাইতেছি। তার মানে আমরা এই পর্যন্ত যেটা করলাম সেটা হচ্ছে আমাদের সার্ভার ক্রিয়েট করা শেষ, আমাদের ক্লায়েন্ট সাইটও ক্রিয়েট করা শেষ। এখন আমরা দেখি যে আমাদের কোনো ফ্রন্ট এন্ড থেকে ক্লায়েন্ট থেকে ডাটা ফেস করতে পারি কি না। লাইক সে টুডুস অ্যান্ড টুডুস ডট টিএসএক্স অ্যান্ড এইখানে জাস্ট বলতেছি এক্সপোর্ট ডিফল্ট ফাংশন লাইক সে টুডুস অ্যান্ড টুডুসের ভেতরে জাস্ট কিছুই না রিটার্ন করতেছি লেটস সে H1 সরি এইখানে বলতেছি H1 বলতেছি হ্যালো ওয়ার্ল্ড অ্যান্ড এটাকে অবশ্যই ফ্রেগমেন্ট দিয়ে আটকাই দিতেছি, মানে ভেতরে রাখতেছি। অ্যান্ড এখন আমরা যদি এটাকে রিলোড দিই তাহলে কোনো আউটপুট দেখতে পাবো না, বিকজ অফ আমাদের এই যে কম্পোনেন্টটা, এই কম্পোনেন্টটা আমাদের পেজের ভিতরে কোন জায়গায় ইনজেক্ট করিনি। সো আসেন এটাকে জাস্ট এখানে বলে দিই লাইক সে টু ডু। সো এটাকে যদি এখন বলে দিই তাহলে আই থিঙ্ক উই শুড সি অ্যান ইরর অর আউটপুট সামথিং লাইক। ওকে, সো ওয়াও হ্যালো ওয়ার্ল্ড আসতেছে। সো হ্যালো ওয়ার্ল্ডটা মেনলি কোথায় আসতে, আমাদের টুডু থেকে আসতে। সো আমরা করবো কি, এইখানে টিআরপিসি যেটা কাজ করে সেটা হচ্ছে সার্ভার সাইড থেকে গেট করতে পারবে যদি আমরা একটা বলে কি বলে এটাকে সার্ভার ক্লায়েন্ট কলার যদি বানাই তাহলে হচ্ছে সার্ভার থেকেও এটা কল করতে পারবে, ডাটা ফেস করতে পারবে। আর যদি না বানাই তাহলে আমাদের যে ক্লায়েন্ট কম্পোনেন্টগুলো আছে সেইখান থেকে শুধুমাত্র টিআরপিসিতে কল করতে হবে। সো এই প্রবলেমটা ফিক্স করার জন্য আমরা কি করতে পারি, লাইক সে এখান থেকে আপনাদের প্রথমে দেখাই তো এটা কীভাবে কাজ করা যাইতে পারে। লাইক সে এই ফাংশনটাকে অ্যাসিনক্রোনাস ফাংশন বানাইতেছি, এটা অবশ্যই কিন্তু সার্ভার সাইড রেন্ডার হইতেছে। সো এখানে ইউজ সার্ভার ডিফল্টভাবে সবগুলো কম্পোনেন্টই থাকে নেক্সট.js-এর। যদি আমরা ইউজ ক্লায়েন্ট ডিফাইন করে দেয় শুধুমাত্র তাহলেই ক্লায়েন্টের জন্য রেন্ডার হয়। সো এখান থেকে আমরা যদি বলি লাইক সে কনস্ট টু ডোস অ্যান্ড ইজ ইকুয়াল টিআরপিসি, আমাদের যে ক্লায়েন্টের টিআরপিসিটা আছে সেইটা ডট কোয়েরি। সো টিআরপিসি ডট ইন্ডেক্স, সো ইন্ডেক্স থেকে কোয়েরি করতে চাইতেছি ডট ইউজ কোয়েরি। ওকে, সরি টু সে দ্যাট ইউজ কোয়েরি। ওকে, সো ইউজ কোয়েরি জাস্ট এ মেথড অ্যান্ড this method will give us a data from the to-do. সো এখান থেকে যদি আমরা এখন জাস্ট এখানে বলি console.log todos, সো todos অ্যান্ড সেভ করি তাহলে আমাদের কনসোলে আই থিঙ্ক উই শুড সি অ্যানি আউটপুট। সো এইখানে বলতেছে রিডিং কনটেক্সট, আচ্ছা ইরোডটা দেখেন। সো বলতেছে হোম এই রাউট থেকে স্ট্রিংইফাই এত অ্যাসিনক্রোনাস লোকাল স্টোরেজ রান, সো অ্যাসিনক্রোনাস হুক। সো এইখানে মেনলি হচ্ছে আমরা যদি এটাকে অ্যাভয়েডেড টু করে দেই তাহলেও এটা বলতেছে নো ইফেক্ট। এইটা মেন এই সমস্যাটা সলভ করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা কলার বানাইতে পারি। সো ওয়ার কলারটা কোথায় বানাতে পারি, কলারটা বানাবো হচ্ছে আমাদের টিআরপিসির ভেতরে। জাস্ট একটা কাজ করতে পারি লাইক সে সার্ভার টু ক্লায়েন্ট বা সার্ভার ক্লায়েন্ট লিখে একটা ফাইল বানাই। অ্যান্ড এই ফাইলটার ভিতরে জাস্ট লিখি লাইক সে এক্সপোর্ট কনস্ট সার্ভার ক্লায়েন্ট অ্যান্ড আমাদের যে অ্যাপ রাউটার আছে সেই রাউটার ডট ক্রিয়েট কলার। অ্যান্ড এই কলারটা কী করবে, আমাদের যে লিঙ্কটা আছে সো লিঙ্ক অ্যান্ড সো লিঙ্কের ভেতরে HTTP বেচ ইউআরএল অ্যান্ড বেস ইউআরএলটাও আমাদের হচ্ছে গেট বেচ ইউআরএল থেকে নেবে লাইক সে ইউআরএল। সো একটা ব্যাকটিক দিলাম অ্যান্ড গেট বেচ ইউআরএল অ্যান্ড মেথড অ্যান্ড দেন /API/TRPC। সো এই হচ্ছে আমাদের সার্ভার ক্লায়েন্ট, তার মানে এটা দিয়ে আমরা এখন কল করতে পারবো। ওকে, সো এখন তাহলে আমরা এটা কীভাবে কল করতে পারি, লাইক সে এই ফাইলটার ভেতরেই আমরা এখন জাস্ট কী করবো, লাইক সে সার্ভার ক্লায়েন্ট ডট ইন্ডেক্স ডট ইউজ ইন্ডেক্স। ওকে, so maybe we should get AWAT.
সো এখন যদি আমরা কনসোল করি লাইক সে console.log to do's, সো সেভ করি অ্যান্ড আই থিঙ্ক উই উইল সি আউটপুট, ইয়া পারফেক্ট। সো সাবমিট টানবির আমাদের পারফেক্টলি দেখাইতেছে। তার মানে আমরা এখন সার্ভার কম্পোনেন্ট থেকে আমাদের টিআরপিসি থেকে ডাটা গেট করতে পারবো। সো তাহলে ভাবতে পারেন যে শুধুমাত্র সাব্বির ভাই কি শুধু ডাটা কোয়েরি করাই দেখাইবেন, ডাটা ক্রিয়েট করা দেখাইবেন না? সো ডাটা ক্রিয়েট করার জন্য যেটা করতে পারি, আমি আগেই বলছিলাম যে আমি এত ডিপলি যাব না বা সামনের দিকে এত বেশি যাব না, আপনাদের ফিডব্যাকের উপরে ভিত্তি করে আমি বেশি আগাবো। ওকে, সো এখান থেকে সার্ভারের ভেতরে যদি যাই অ্যান্ড ইন্ডেক্সের ভেতরে যদি যাই, আমরা আরও একটা নতুন প্রসিডিওর বানাইতে পারি। লাইক সে এখানে কীভাবে বানাইতে পারি, লাইক সে ইন্ডেক্স হচ্ছে জাস্ট গেট করার জন্য বানাইলাম, অ্যান্ড দেন এখানে আরেকটা ফাংশন বানাই যার নাম হচ্ছে স্টোর। সো স্টোর মেনলি কী করবে, পাবলিক প্রসিডিওর ডট ইনপুট। ওকে, সো এই যে ইনপুটের ভেতরে চাইতেছে একটা স্কিমা। সো এই স্কিমার ভেতরে জাস্ট বলতেছি জট। সো জটটা কোথায় পাবো, জাস্ট ইম্পোর্ট করি, লাইক সে ইম্পোর্ট জেড ফ্রম জট। ওকে, সো এই যে জেডটা আছে, এই জেড ডট স্ট্রিং, ফর নাও আমি একটাই নিতেছি। ওকে, সো ডট মিউটেশন। সো প্রথমে হয়তো বা বলছিলাম যে মিউটেশন দিয়ে আমরা কী করতে পারি, ডাটা ক্রিয়েট করতে পারি, আই মিন ইনপুট নিতে পারি, ডাটা আপডেট করতে পারি, ডিলিট করতে পারি, এভরিথিং। মানে সব কিছু করার জন্য হচ্ছে আমরা মিউটেশন ইউজ করবো, শুধুমাত্র ফেস করা বাদ দিয়ে। সো এই মিউটেশনের ভিতরে আমরা চাইলে রিজলভারও দিতে পারি। ফর নাও আমরা জাস্ট এখানে অ্যাসিঙ্ক্রনাস একটা ফাংশন ক্রিয়েট করতেছি অ্যান্ড দেন বলতেছি দিস উইল বি আওয়ার ইনপুট। ওকে, সো console.log, এখন যদি আমরা ইনপুটটা দেখি তাহলে দেখেন এখানে কী আসে, বা এখানে আমরা মেনলি হচ্ছে মিউটেশনের ভিতরে অপশন পাই, নট দ্য ইনপুট। এখানে যদি দিই ওপিটি, সো এখানে জাস্ট একই কিছু, আপনারা যে কোনো নামই দিতে পারেন। ওকে, সো সেভ করলাম অ্যান্ড এখন আমরা স্টোরের ভেতরে যদি কল করি, লাইক সে মেবি আই ডোন্ট থিঙ্ক লাইক দিস। সো যখন আমাদের প্রথম রাউটটা কল হবে বা নতুন একটা পেজ বানাইতে পারি, লাইক সে create.thx অ্যান্ড এখানে বলতেছি এক্সপোর্ট ডিফল্ট ফাংশন create to do's। ওকে, সো এই ফাংশনটা মেনলি কী করবে, রিটার্ন জাস্ট এখানে বলতেছি লেটস সে বলতেছি h1 ক্রিয়েটিং এ নিউ to do's। ওকে, সো এটাকে আপনারা চাইলে নিজেরা এক্সটেন্ড করতে পারেন। সো এইখান থেকে জাস্ট হচ্ছে আমরা এপিআইটাকে কল করব, লাইক সে এইখান থেকে আমরা জাস্ট এটাকে বলতে পারি tRPC, বা এখানে বলতে পারি সো tRPC ডট জাস্ট এটাকে আমরা চাইলে ক্লায়েন্ট কম্পোনেন্টও বানাইতে পারি। ওকে, ফর নাও আমরা এটাকে সার্ভার ক্লায়েন্ট ইউজ করতেছি। সো অবশ্যই এটাকে অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন হতে হবে অ্যান্ড এটাকে অবশ্যই অ্যাওয়েটেড করতে হবে। ওকে, সো সার্ভার ক্লায়েন্ট ডট আমরা স্টোর পাবো অ্যান্ড স্টোর ডট মিউটেশন, সরি স্টোরের ভেতরে দেখেন এখানে বলতেছে ইনপুট স্ট্রিং, যেহেতু আমরা এইখানে নাম দিয়েছি শুধুমাত্র স্ট্রিং। সো এখানে যদি ইন্টিজার দিতাম তাহলে ইন্টিজার, মেনলি আমরা জট দিয়ে হচ্ছে ইনপুটের টাইপটাকে ভ্যালিডেশন করতেছি। সো আপনি চাইলে এইখানে নতুন একটা স্কিমা বানাইতে পারেন, লাইক সে কনস্ট ইউজার ইনপুট। সো এইখানে জাস্ট বলতেছেন জট ডট অবজেক্ট অ্যান্ড সরি, সো অবজেক্টের ভেতরে বলতেছেন সো নেম শুড বি জেড ডট স্ট্রিং অ্যান্ড দেন আমরা চাইলে আরও একটা দিতে পারি, লাইক সে ইউজার নেম জেড ডট স্ট্রিং। ওকে, সো এই দুইটা স্ট্রিং মেনলি হচ্ছে নিতে চাইতেছি অ্যান্ড এখানে তাহলে কীভাবে দিতে পারি, লাইক সে জাস্ট বলবো যে ইউজার ইনপুট। ওকে, সো পারফেক্ট। এখন আমরা যদি এখানে মাউস ওভার করি তাহলে দেখতে পাবো এটা মেনলি কী নিতেছে, এটা নিবে হচ্ছে নেম অ্যান্ড ইউজার নেম রিয়াল টাইম। আপনি চাইলেও এখানে কোনো মিস্টেক করতে পারবেন না। ওকে, সো মিস্টেক করতেই পারবেন না। অ্যান্ড এইখানে জাস্ট আমরা হচ্ছে দুইটা জিনিসকে পাস করে দিতেছি, লাইক সে নেম শুড বি সাব্বির অ্যান্ড দেন লাইক সে ইউজার নেম, সো ইউজার নেম শুড বি সাব্বির। ওকে, ফর নাও অ্যান্ড আমরা যদি সামহাও ভুলবশত যদি নতুন কিছু দিতে চাই তাহলে এখানে অফকোর্স আমাদের দিতে দেবে না, বলবে যে এস অবজেক্ট literal may only specific known property like s does not exist on type, তার মানে s কে এক্সিস্ট করে না। সো এখন যদি সেভ করি অ্যান্ড আমরা যদি এইখান থেকে সেই ইউআরএলটাতে যাই হিট করি, লাইক সে ক্রিয়েটের উপরে, সো এটাকে আই থিঙ্ক উই শুড
ক্লিয়ার। ওকে, সো সেভ করলাম। এখন আমাদের শুধুমাত্র কোয়েরি ডাটাটুকু দেখাইতেছে অ্যান্ড এখান থেকে জাস্ট স্ল্যাশ ক্রিয়েট। সো আপনারা চাইলে বাটনে ক্রিয়েট করে হচ্ছে এটা ক্রিয়েটে করবেন, বাট ফর নাও আমি এইভাবেই করতেছি। সো এখানে আই এম সরি, এইখানে মেইনলি হচ্ছে একটা ক্রিয়েট নামের ডিরেক্টরি বানায়, দেন হচ্ছে page.tsx। আই এম সরি, আমি প্রিভিয়াস ভার্সনের মতোই করতেছিলাম, আই এম সরি। সো এখান থেকে জাস্ট এটাকে কাট করতেছি অ্যান্ড এই ফাইলটাকে ফুললি ডিলিট করে দেবো অ্যান্ড দেন পেজ অ্যান্ড পেজের ভিতরে এসে পেস্ট করে দেবো, দ্যাটস ইট। সো এখন যদি আমরা এটা রিলোড দিই তাহলে দেখতে পাবো ক্রিয়েট এ নিউ টু ডুস অ্যান্ড কনসোলে যদি আমরা দেখি তাহলে এখানে অনেক বড় একটা আউটপুট আসছে। সো মিউটেশনের ভিতরে কি ইনপুটের ভিতরে নেম অ্যান্ড ইউজার নেম আসছে। সো এটাকে এক্সট্র্যাক্ট করতে পারি কীভাবে, হাউ উই ক্যান এক্সট্র্যাক্ট। সো এখান থেকে আমরা 2-3 ভাবে এক্সট্র্যাক্ট করতে পারি। লাইক সে এখানে অপশন ডট ইনপুট যদি দেই তাহলে আমাদের অ্যাকচুয়াল যে ইনপুট ইউজার দিছে সেইটাই পাবো, লাইক সে নেম সাব্বির অ্যান্ড ইউজার নেম এত। সো পারফেক্ট। সো আশা করি অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনারা যদি চান যে এই যে এক্সিস্টিং প্রজেক্ট আছে এই প্রজেক্টের ভেতরেই আমি কোনো একটা ওয়ারএম ইউজ করি, লাইক সে সাস প্রিজমা। সো Prisma, I think, yeah, Prisma. So not only Prisma, but I would like to introduce you with Drizzle ORM. সো এটা অসাম একটা ওআরএম। আমার সবগুলো প্রজেক্টে আমি এই ওআরএমটা ইউজ করি ফর মোর দ্যান 6 মান্থ। সো আপনাদের যখন এই ওআরএমটার সাথে আমি পরিচয় করে দেবো তখন আপনারা রিয়েলি মঙ্গোডিবি বলেন বা মঙ্গুস বলেন, মঙ্গুস তো একটা ওআরএম তাই না। সো মঙ্গুস মেবি ওআরএম না, আই থিঙ্ক ইটস জাস্ট এ টুলস ফর ডাটাবেস ম্যানেজমেন্ট অ্যান্ড টাইপ ওআরএম, দেন হচ্ছে প্রিজমা। সো এই যে ওআরএমগুলো আছে এগুলোর বাবা বলতে পারেন অ্যান্ড ইটস সুপার ফাস্ট। আমি ইউটিউবে বা টুইটারে অনেক পোস্ট দেখতেছি যারা এগুলো বলতেছে অ্যান্ড এইটা আমি শুধুমাত্র এই কদিন ধরে না, আমি প্রায় মোর দ্যান 7 মান্থ ওর 1 ইয়ার ধরে শুনতেছি যে ড্রিজেল মানে ডে বাই ডে অনেক বেশি গ্রো করতেছে। সো যদি আপনাদের রিয়েলি ইন্টারেস্টিং থাকে তাহলে আমি অবশ্যই এই বিষয়টা নিয়ে আপনাদের পরিচয় করে দেবো অ্যান্ড এই অ্যাপটাতে আমি ড্রিজেল দিয়ে কনফিগার করে অ্যাপটাকে কাজ করিয়ে দেখাই দেবো। সো আপনারা চাইলে আমার ভিডিও নিচে কমেন্ট করতে পারেন যে আমার প্রোগ্রেসটা কি সামনের দিকে নিয়ে যাওয়া উচিত নাকি আপনাদের টিআরপিসি এই পর্যন্তই শেখা সীমাবদ্ধ রাখা উচিত। অ্যান্ড ডোন্ট ফরগেট টু জয়েন আওয়ার ডিসকর্ড চ্যানেল। সো আমি পরিচয় করে দিতেছি, আমি রিসেন্টলি একটা হচ্ছে ডিসকর্ড চ্যানেল খুলছি অ্যান্ড দিস ইজ আওয়ার চ্যানেল অ্যান্ড এইখানে আমি আমার রিসেন্ট সব অ্যানাউন্সমেন্ট শেয়ার করবো অ্যান্ড অলসো আপনাদের যদি কোনো প্রবলেম ফেস হয় তাহলে আপনারা এইখানে যে কোনো চ্যানেলে মেসেজ করতে পারেন। আমাদের এখানে অনেক এক্সপার্ট লোকও থাকবে বা আছে যারা আপনাকে হেল্প করবে অ্যান্ড আমাকে যদি পার্সোনালি পেতে চান তাহলে আমার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে বা ইনস্টাগ্রাম আছে বা আমার যে ডিসকর্ড সার্ভার আছে এখানে এসে আপনাকে মেসেজ দিলে আমাকে পেয়ে যাবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, আল্লাহ হাফেজ।